চলো ভেজ বিরিয়ানি খেয়ে নিই, কথা বলতে পারছি না, এতটাই সুন্দর হয়েছে। চলো টাটা। আজকে বানাবো আমি এই যে দেখো নিরামিষ বিরিয়ানি, এই যে একদমই একটা নিরামিষ বিরিয়ানি বানাবো। তাহলে চলো কি করে বানাবো সেটাই শেয়ার করব। এদিকে নিয়েছি আমি আলু, এই যে আলুটাকে বড় বড় করে এইভাবে নিয়েছি আমি। এটা হালকা নুন আর হলুদ দিয়ে ভেজে নেবো। তাহলে চলো তারপরে আসছি। চলো একটা মশলা করে নেবো। এই যে সয়াবিনের মধ্যে দিয়ে দেবো আমি টক দই, ওই 1 চামচের বড় চামচের 1 চামচের মতন দিয়ে দেবো। তারপরে ক্যাপসিকামগুলো দিয়ে দেবো আমি। তারপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, যে যেরকম ঝাল খাবে যেরকম দেবে। দিয়ে দেবো ধনে গুঁড়ো, এই যে 1/2 চামচ করে। দিয়ে দেবো জিরে গুঁড়ো, এই যে আর একটু দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর একটু দেবো। এই যে বন্ধুরা দিয়ে দেবো গোলাপ জল, বিরিয়ানির যেটা মেন পার্ট, 2 চামচ মানে ঢাকনা করে দেবো আমি। এই যে দিলাম গোলাপ জল। এবার দিয়ে দেবো কেওড়া জল, এটাও 2 ছিপি, এটাও 2 ছিপি। এবার দিয়ে দেবো বিরিয়ানির মশলা, এই যে ওই ছোট চামচের 1 চামচ। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, এই যে ভেজে রাখা আলু। তারপর দিয়ে দেবো আলুটা যে তেলে ভেজেছি এই তেলটা দিয়ে দেবো একটু, খুবই সামান্য দিয়ে দেবো নুন, যেহেতু আলু ভাজার সময় নুন দিয়েছিলাম। খুব সামান্য দিয়ে দেবো ঘি, এই যে ঘি। সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি। এবার দিয়ে কিছুক্ষণ মাখিয়ে আমি 1-2 মিনিট মতন মাখিয়ে রাখবো। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেবো এটা। খুব ভালো করে মেশাবো আমি এটা। চলো ভালো করে মিশিয়ে তারপরে আসছি। চলো এটা আমার মেশানো কমপ্লিট। এবারে 1 থেকে 2 মিনিট মতন রেখে দেবো রেস্টে। এই যে বিরিয়ানির যেটা কালার হয়, কালার দেবো। এবার নিয়ে নেবো খুবই সামান্য দুধ, তারপর দিয়ে দেবো এই যে ফুড কালার, কেওড়া জল আর গোলাপ জল। দিয়ে দেবো গোলাপ জল, এই যে এটা 1 চামচ। তারপর দিয়ে দেবো মিঠা আতর, এই যে একটুখানি, পুরো 1 ফোঁটা। এ দেখো বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটাও হয়ে গেছে। যেহেতু কড়া আগে থাকতেই গরম ছিল, আলু ভেজে নিয়েছিলাম, এই তেলেই কিন্তু আমি করব এটা। আর এখানে আমি নিয়েছি পুরো গোটা জিনিস, এই যে ছাজিরে, সাদা গোলমরিচ, গরম মশলা যা যা থাকে আর কি। তেলটা একটু হয়ে যাওয়ার পরে এটা দিয়ে দেবো আমি। হয়ে গেছে, দিয়ে দেবো গরম মশলা, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো মশলাটা। এবার দিয়ে দেবো এটা মশলা বলতে সয়াবিন আর আলু। এটা দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ নিজে থেকে তেলটা না ছাড়ছে। তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমার। এটা একটু আঁচ কম বাড়িয়ে দিয়ে আলুটা ভালো মতন সিদ্ধ করে নেবো। এখন আমি 1 কাপ মতন সামান্য জল অ্যাড করেছি। আলুটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে আলুটাকে ভালো করে সিদ্ধ করে নেবো আমি একটু আঁচটা কমিয়ে দিয়ে। বিরিয়ানির ভাত কিন্তু আমার হয়ে গেছে, দেখালাম না, আর কি দেখাবো বলো। এই যে ভাত কিন্তু আমার হয়ে গেছে। এ দেখো বন্ধুরা এটা কিন্তু আমার হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। যেহেতু দমে বসবে, এটা হচ্ছে তোমাদের অপশান, থাকলে হাতের দ্বারা যদি থাকে দিও। আমার কাছে ছিল ওই জন্য আমি দিয়ে দিলাম। এটাও সেম আমার কাছে ছিল ওই জন্য আমি দিয়ে দিলাম। তোমরা না থাকলে স্কিপ করতে পারো। আমি দিয়ে দিলাম। এটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য রেখে দেবো। এ দেখো বন্ধুরা পুরো তেল ছেড়ে দিয়েছে। এই যে আমি এবারে ভাতটা দিয়ে দেবো। এটা আমার কষানো কমপ্লিট। এবারে আমি কড়াইতেই লিরা দিয়ে দেবো। এই যে তাহলে চলো লিয়ার দিয়ে আমি আসছি।
এবার দিয়ে দেবো একটু একটু করে ঘি। এবার দিয়ে দেবো বিরিয়ানির মশলা। এবার দিয়ে দেবো বিরিয়ানির কালার, এই যে যেটা নিয়েছিলাম একটু একটু করে দিয়ে দেবো। এইবারে আমার পুরো কমপ্লিট। এবার দিয়ে দেবো ঢাকা, পুরো দমে দিয়ে দেবো এটা। ঢাকা দিয়ে ওই 20 থেকে 25 মিনিট মতন রাখবো, একদম ধিমে আঁচ করে দিলাম। চলো বন্ধুরা, এটা হয়ে গেছে আমার। ঠিক আছে, কিছুক্ষণ ঠান্ডা হবে, রেস্টে রাখলে ভাতটা লম্বা লম্বা হবে, ঝরঝরে হবে। তাহলে চলো কিছুক্ষণ পরে দেখাচ্ছি আমি তোমাদের। এটা কিন্তু আমার হয়ে গেছে পুরোপুরি রেডি বিরিয়ানি, ভেজ বিরিয়ানি। চলো তারপরে আসছি।